ব্রাজিলের বিপক্ষে মরক্কো কেমন করতে পারে বলে মনে হচ্ছে, আর সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় কোন দলকে এগিয়ে রাখবেন? শুরুতে একটু র্যাঙ্কিং দিয়েই বলতে চাই। ব্রাজিল তারা কিন্তু র্যাঙ্কিং এর ৬ নম্বর দল এবং মরক্কো তারা কিন্তু র্যাঙ্কিং এর ৭ নম্বর দল। শক্তিমত্তা বলে দিচ্ছে দুই দল একদমই কাছাকাছি তাদের অবস্থান। লড়াইটা কঠিন লড়াই হবে এবং মরক্কোর যে বিষয়টা সেটি বলতে চাই, তারা সবশেষ ৪৫ ম্যাচে মাত্র ২টা ম্যাচে হেরেছে। তারা আফ্রিকান চ্যাম্পিয়ন। সব মিলিয়ে তাদের দলটাও কিন্তু খুব ব্যালেন্সড একটা দল। আপনি দর্শকদের একটু জানাতে চাই যে এই দলে আশরাফ হাকিমের মতো, ব্রাহিম দিয়াজের মতো ফুটবলার আছেন যারা ইউরোপের শীর্ষ লিগ গুলো মাতাচ্ছেন। আর সব মিলে তাদের কম্বিনেশনটাও খুব ভালো এবং আত্মবিশ্বাসটা বিশেষ করে যেটা সবচেয়ে বেশি জরুরি। কাতার বিশ্বকাপে তারা পর্তুগালকে হারিয়ে তারা কিন্তু সেমিফাইনাল খেলেছিল এবং সেখানে ফ্রান্সের বিপক্ষে তারা হেরেছিল। এরপর তারা আফ্রিকান চ্যাম্পিয়ন হয়েছে। তাদের কিন্তু একটা ধারাবাহিকতা আছে। তাদের সবচেয়ে বড় যে দুর্বলতার জায়গা যেটি হতে পারে, দুজন গুরুত্বপূর্ণ ফুটবলার তাদের ইনজুরি আছে এবং তাদের কোচ, এখন যিনি কোচ তিনি কিন্তু খুব অল্প সময়ের জন্য তিনি দায়িত্ব পেয়েছেন। এই জায়গায় তিনি দলটাকে যদি প্রস্তুত করতে পারেন, নিঃসন্দেহে এই ম্যাচে মরক্কো দারুণ একটা ফাইট দেবে এবং তাদের মিডফিল্ড রক্ষণ খুবই ভালো। ব্রাজিল, কার্লো আনচেলত্তি মাস্টার মাইন্ড, নিঃসন্দেহে সব ব্রাজিলিয়ানরা এদিকে তাকিয়ে আছে যে কার্লো আনচেলত্তির অধীনে এই বিশ্বকাপটা হয়তো ডিফারেন্ট কিছু করবে। তাদের যে ২৪ বছরের যে ট্রফি খরা সেটি হয়তো কাটবে। আমি একটু দর্শকদের বলতে চাই, এই মুহূর্তে আমি মেটলাইফের সামনে আছি। সামনে বলতে সেটি অনেক সামনে। আমরা প্রায় ১ ঘন্টা ধরে কিন্তু এই রাস্তা ধরে হাঁটছি। আহ, দর্শকরা আসবেন, ব্রাজিলিয়ান সমর্থকরা আসবেন, মরক্কান সমর্থকরা আসবেন তাদের প্রতিক্রিয়া জানার জন্য। কিন্তু এখানকার যে সিস্টেম, সিকিউরিটি সিস্টেম সবকিছু মিলিয়ে আমরা প্রায় ১ ঘন্টা ধরে হাঁটছি। এখন পর্যন্ত মেটলাইফ স্টেডিয়ামের কাছে যেতে পারছি না। হয়তো খুব দ্রুতই আমরা সেখানে যাওয়ার সুযোগ পাবো এবং ব্রাজিলিয়ান যারা সমর্থক, মরক্কান সমর্থক এবং বিশ্বকাপের এবারের প্রথম যে হাই ভোল্টেজ ম্যাচটা, সেই ম্যাচের সমস্ত যে দর্শক উন্মাদনা এবং এখানকার স্টেডিয়ামের বাইরের যে দর্শকদের যে সেই উচ্ছ্বাস, খবরও সব জানবো খবর তারেক আমরা আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে।